আসসালামু আলাইকুম, রেস্টুরেন্টে স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। পিঠা খেতে মন চাচ্ছে তো চালের গুঁড়ির ছালাই বানিয়ে ফেলতে পারেন। লাগবে শুধু ময়দা আর দুটো ডিম। চাইলে সাদা আটা দিয়েও বানিয়ে ফেলতে পারেন। চলুন তবে বানিয়ে দেখাই। প্রথমেই কড়াইতে দিচ্ছি একটু পানি, স্বাদ মতো লবণ দিয়ে পানিতে বলক তুলে নেব। তারপরে দিয়ে দেবো 1 কাপ ময়দা। এবার একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিট ঢেকে রাখবো। ভাপিয়ে সিদ্ধ হয়ে আসবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিলাম একটা ডিম। এবার ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে দেব, যাতে কোনো দানা দানা না ভাব থাকে। হাতে লেগে যাচ্ছে তাই একটু তেল দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। তো মাখাতে মাখাতে একটু শক্ত হয়ে এসেছে, তাই এখন আরও একটা ডিম দিলাম। আবারও একইভাবে মাখিয়ে নিতে হবে। ডিম ব্যবহার করায় পিঠা খেতে অনেক মজা লাগবে। তার জন্য মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। মাখামাখির মাঝেও তেল ব্যবহার করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, হাতে লাগছে না। এবার একটু একটু নিয়ে পিঠা শেপ দেব। একটা টুথপিক নিয়ে নিচ্ছি। এটা দিয়ে নানা রকমের ডিজাইন দিয়ে দেব। পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা নিজেদের পছন্দের মতো বানাবেন। চাইলে পিঠা সাজিয়েও বানায় ফেলতে পারেন। চুলায় আগেই তেল গরম করেছি। এবার একে একে সব পিঠেগুলো দিয়ে দেব। একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। পিঠাগুলো ফুলে কতটা বড় হয়েছে দেখেছো? এবার তেল ঝরিয়ে পিঠেগুলো তুলে নিচ্ছি। পিঠেগুলো শুকনো শুকনো খেতেও কিন্তু অনেক মজা। পিঠাগুলো দুধে ভিজিয়ে খাবো, তাই নিয়ে নিচ্ছি দুধ। তেজপাতা ও এলাচ দিয়ে দিলাম। স্বাদ মতো চিনিও দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে দুধে বলক তুলে নেব। চাইলে চিনির শিরাও ভেজে খেতে পারেন। শুকনো পিঠেগুলো বাটিতে সাজিয়ে নিতে হবে। তারপর গরম দুধ পিঠে দিয়ে দেব। আপনারা রাত্রে তৈরি করে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। পিঠা মোমের মতো গলে যাবে। আমরা 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, এতেই কতটা ফুলে উঠেছে দেখুন। দুধে ভিজানো পিঠা খেতে কিন্তু মজাই আলাদা। পিঠাগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে। এবার একটা পিঠে কেটে দেখাবো। একটা পাতা পিঠা নিয়ে নিচ্ছি। নিলাম খানিকটা দুধ। চামচ দিতেই পিঠা ভেঙে আসছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আজই বানিয়ে ফেলুন বাড়িতে, খেতে কিন্তু দারুণ।